আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আরেকটা ব্লগ নিয়ে হাজির হলাম। এখানে মাংস ভিজানো দিয়েছি, আর এগুলো লাউ কুচি করে রাখছি ভাজি করার জন্য, আলু কাটিয়ে রাখছি, এখানে পেঁয়াজ রসুন সবগুলা রেডি। এখন আমি রান্না বসে দেব। ভাজির জন্য রসুন আর পেঁয়াজগুলা একটু ভুনা করে ফেলতেছি। তো লাউ ভাজিটা আমি 5 ফোড়ন দিয়েই করবো, তাই আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এগুলো আর একটু ভাজা হোক, তারপর বাকি উপকরণ দেবো। এখন আমি একে একে বাকি উপকরণ দিচ্ছি। হালকা হলুদের গুঁড়া দিলাম, হালকা মরিচের গুঁড়া দিচ্ছি, আর ধনিয়ার গুঁড়া দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ। তারপর লবণ দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী। তো এগুলো একটু কষা দিয়ে তারপর আমি লাউটা দিয়ে দেব। তো এইভাবে লাউ ভাজি করে খেতে পারেন আপনারা। যদি আমার মতো না করেন, আপনারা চাইলে করতে পারেন, অনেক মজা হয়। কিন্তু এখানে আমি শুকনো মরিচ দিছি, আপনারা চাইলে কাঁচা মরিচও ইউজ করতে পারেন। মশলাগুলো দিচ্ছি তেলের মধ্যে। পেঁয়াজ দিলাম, লাউগুলা দিয়ে দিচ্ছি, কারণ লাউগুলো আমি লবণ দিয়ে একদম কতক্ষণ মেখে রাখছিলাম। এরপরে ধোয়ার পর একদম নরম হয়ে গেছে। আমি দিয়ে দিছি, এগুলো একটু হয়ে যায়। তারপর আমি একে একে বাকি উপকরণ দিচ্ছি। আজকে তেমন একটা লাল করব না, মুরগির মাংস হলুদ টাইপের করব, তাই মরিচের গুঁড়া 1 চামচ দিচ্ছি, হলুদের গুঁড়া 1 চামচ দিচ্ছি, আর ধনিয়ার গুঁড়া 3 চামচ দিচ্ছি, আর স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি। লবণটা আপনাদের মতন দিবেন, কারণ আমি লবণ বেশি খেতে পারি না, এই কারণে লবণ কম দিই। এগুলা কষা হোক, তারপর আমি মাংসটা দিয়ে দেব। তারপর আমি মাংসটা দেব, কারণ আলুগুলো সিদ্ধ হতে সময় লাগে। আমার লাউ ভাজিটা হয়ে গেছে। লাউ ভাজিটা একদম আস্তে জাল আছে আমি বসাই দিয়েছি। তো আস্তে আস্তে বসাই দিলে এগুলো একদম সিদ্ধ হয়ে যায়। এখানে আমি মাংসটা দিয়ে দিচ্ছি, আলুগুলো সিদ্ধ হয়ে আসছে। আমার আলু ভালো মতো সিদ্ধ না হলে আমার বাসায় কেউ খায় না, এই জন্য আমি আলু আগে থেকে সিদ্ধ করে ফেলি, তারপর মাংস দিয়ে আবার আরেকটা সিদ্ধ করি। আমি ভুলে যাই কেন আমি বুঝি না, প্রতিদিনে আমার সেম অবস্থা। তরকারিতে তেজপাতা দিতে ভুলে যাই। ভাতটা হয়ে গেল আমার, চুলাটা অফ করে দিই। তারপর এদিকে মাংসটা হয়ে গেছে। আজকে মাংস ঝোল করে রান্না করতেছি, যেহেতু ঝোল তরকারি কিছুই রান্না করি নাই, এই জন্য মাংসটা আমি ঝোল করে রান্না করতেছি। এদিকে লাউ ভাজি করলাম আর মাংস রান্না, বাস আমার রান্না শেষ। তো কেমন লাগলো আমার আজকে ব্লগটা আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।